আসসালামু আলাইকুম। আমি তুর্য। তো গত ক্লাসে আমরা 4টা কোশ্চেন সলভ করছিলাম সাবকুরি ইউজ কইরা। তো আজকেও আমরা 4টা সলভ করব। তো যারা এই কোশ্চেন সলভ করার ভিডিও দেখেন নাই ওরা দেখে নিতে পারেন। আর আমরা আরেকবার যদি দেখি আমাদের কি টেবিল ছিল। তো এটা হচ্ছে আমাদের ডেটাবেস বা আমরা ডেটা কিছু জেনারেট করছিলাম। আমাদের টেবিল ছিল 4টা। একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিল। তো ডিপার্টমেন্ট টেবিলে ছিল আমাদের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। আর এটা ছিল এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিলে ছিল এমপ্লয়ি আইডি, প্রজেক্ট আইডি, আওয়ার্স ওয়ার্ক, মানে এক একজন এমপ্লয়ি কত আওয়ার ওয়ার্ক করছে আর কি। আর প্রজেক্টের প্রজেক্টসে ছিল হচ্ছে যে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম, ডিপার্টমেন্ট আইডি আর বাজেট। আর এমপ্লয়িজ টেবিলে ছিল এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট আইডি, স্যালারি, ম্যানেজার আইডি আর হায়ার ডেট। 4টা কোশ্চেন আমরা আগে সলভ করছিলাম। তো এখন আমরা সলভ করবো হচ্ছে যে 5 নম্বর কোশ্চেনটা। তো এই কোশ্চেন কি বলছে আমাদের, ফাইন্ড এমপ্লয়িজ হু আর্ন মোর দ্যান দেয়ার ম্যানেজার। মানে আমাদের এমন সব এমপ্লয়ি বের করতে হবে যাদের স্যালারি হচ্ছে যে তাদের ম্যানেজারের স্যালারি থেকে বেশি। তো এটা আমরা সেলফ জয়েন ইজিলি করতে পারি, বাট আমরা সেলফ জয়েন ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে সাব কোয়েরি। তো ফার্স্টে যদি আমরা এমপ্লয়ি টেবিল একটু দেখি যে সিটি সিলেক্ট। তো এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল। তো আমরা এই জায়গাতে এমপ্লয়ি আইডি দেখতে পারতেছি আর এই জায়গাতে ম্যানেজার আইডি দেখতে পারতেছি। তো এলআইসি এর ক্ষেত্রে ম্যানেজার আইডি হচ্ছে নাল, আর ববের ক্ষেত্রে ম্যানেজার আইডি হচ্ছে যে 101। তার মানে হচ্ছে যে বব ম্যানেজ বাই এলআইস, ঠিক আছে? তার মানে ববের ম্যানেজার হচ্ছে যে এলআইস। তো এখন আমরা যদি একটু স্যালারি দেখি, তো ববের স্যালারি হচ্ছে 70,000 আর এলআইস হচ্ছে 90,000। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ম্যানেজারের স্যালারি বেশি। তো আমরা এটা নিবো না, আমরা নিবো হচ্ছে ওইসব এমপ্লয়ি যাদের স্যালারি হচ্ছে যে ম্যানেজারের স্যালারি থেকে বেশি। আমরা একটু আবার আমরা ডেবিটের দেখি। ডেভিডের ম্যানেজার হচ্ছে যে 103, 103 কি 103 হচ্ছে যে আমাদের চার্লি। চার্লির স্যালারি কত? চার্লির স্যালারি হচ্ছে 60,000 আর ডেভিডের হচ্ছে যে 65,000। তো ডেভিড কিন্তু এমপ্লয়ি আর ম্যানেজার হচ্ছে চার্লি। আমাদের এই জায়গাতে কিন্তু ডেভিডের স্যালারি বেশি ম্যানেজারের থেকে, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে ডেভিডকে নিব। এরকম আর কি। তাহলে এটা আমরা সাবকুয়েরি ইউজ করে কিভাবে করবো? তো ফার্স্টে আমরা সব সিলেক্ট করলাম, যে এমপ্লয়ি সিলেক্ট করলাম, এটা আমরা একটা এলিয়াস দিলাম, দিলাম। হ্যাঁ, ই কমার্স দিলাম। দেন আমরা লিখলাম যে ফায়ার, ফায়ার স্যালারি। স্যালারি কি হবে? বেশি হবে কার থেকে? বেশি হবে হলো ওর ম্যানেজার থেকে, ঠিক আছে? তখন আমরা আমরা কি করতে পারি, আমরা জাস্ট লিখবো যে সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল, ফায়ার, ফায়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু এমপ্লয়ি আইডি। কি হবে? এমপ্লয়ি হবে যে আমাদের যে কারেন্ট এমপ্লয়ি আছে, কারেন্ট এমপ্লয়ের যে ম্যানেজার আইডি সেটা। তাহলে আমি কি লিখবো যে ই ডট ম্যানেজার আইডি। তার মানে আমাদের যে আমাদের যে কারেন্ট এমপ্লয়ি, আমাদের যে কারেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, কারেন্ট এমপ্লয়িরও কিন্তু একটা ম্যানেজার আইডি আছে, ঠিক আছে? আর এই ম্যানেজার আইডি কিন্তু হচ্ছে আমাদের এমপ্লয়ির আইডি, ঠিক আছে? আমাদের এমপ্লয়ি, আমরা এমপ্লয়ি টেবিলে ম্যানেজার এমপ্লয়ি সবাই আছে। তো এই জায়গাতে আমরা কি করতেছি, আমরা এই জায়গা থেকে ম্যানেজার আইডি নিতেছি, দেন ম্যানেজার আইডি আমাদের এমপ্লয়ি টেবিল থেকে খুঁজতেছি যে কোন এমপ্লয়ি আইডির সাথে আমাদের ম্যানেজার আইডি ম্যাচ করতেছে, ঠিক আছে? আপনি দেখেন এই জায়গাতে ম্যানেজার আইডি হচ্ছে 101, ঠিক আছে? তার মানে 101 আমাদের কোন এমপ্লয়ি? 101 হচ্ছে আমাদের যে এলআইস, ঠিক আছে? এলআইস। তো এই জায়গাতে ম্যাচ করলো যে এমপ্লয়ি আইডি ইকাল টু ই ডট ম্যানেজার আইডি। তো আমরা আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে আমরা দেখলাম যে ওর স্যালারি কত, ওর স্যালারি হচ্ছে 90,000। তো আমরা এই জায়গা থেকে আমরা স্যালারিটা নিলাম। স্যালারিটা নেওয়ার পরে আমরা কম্পেয়ার করতেছি স্যালারি কি বেশি না কম। যদি আমাদের ম্যানেজার আইডি, ম্যানেজারের স্যালারি কম হয় এমপ্লয়ি থেকে, ঠিক আছে, তাহলে আমরা ওইটা নিব। তার মানে হচ্ছে যে আমাদের এমপ্লয়ির স্যালারি বেশি কার থেকে? ম্যানেজার থেকে। মানে ব্যাপারটা বুঝছেন তো? এনে আমরা কি করছি, আমরা প্রতিটা এমপ্লয়ি যাইতেছি, ঠিক আছে? প্রতিটা এমপ্লয়ি থেকে তার ম্যানেজারের স্যালারি আমরা সাবস্টিটিউটে বের করতেছি। হ্যাঁ, তারপর আমরা কম্পেয়ার করতেছি। আর এরপরে হলো গিয়া কি করতেছি, যাদের স্যালারি বেশি আমরা তাদেরকে সিলেক্ট করতেছি। মানে সামাইল এটা বুঝছেন আর কি, না? এরপর আমরা কার্ড প্লাস ইন্টার দিলাম। তো আমরা ওইসব এমপ্লয়ি পেয়ে গেলাম, যে এমপ্লয়ি হচ্ছে যে আমাদের ডেভিড আর হেলেন। তো ওদের স্যালারি হইতেছে যে আমাদের ওদের যে ম্যানেজার আছে ওদের ম্যানেজার থেকে বেশি। তো এই জায়গাতে আপনি চাইলে এই জায়গা থেকে এরকম করে লিখতে পারেন যে এমপ্লয়ি নেম
এরপরে স্যালারি আর এটা নিতে পারেন, এমপ্লয়ি আইডি। এই তো এখন আমরা কোশ্চেন 6 নম্বর সলভ করি। কোশ্চেন 6 বলছে যে ফাইন্ড ডিপার্টমেন্টস উইথ নো প্রজেক্ট। তো আমার এমন সব ডিপার্টমেন্ট বাইর করতে হইব মানে যাদের কাছে কোনো যাদের কাছে কোনো প্রজেক্ট অ্যাসাইন করা হয় নাই। আমরা যদি প্রজেক্টসে যাই, তো প্রজেক্টসে আছে হচ্ছে আমাদের প্রজেক্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। কারণ আমার আমার ডিপার্টমেন্ট গুলো বাইর করতে হবে, আমাদের ওই সকল ডিপার্টমেন্ট গুলো বাইর করতে হইব যেসব ডিপার্টমেন্টে কোনো প্রজেক্ট অ্যাসাইন হয় নাই। এটা আমরা কিভাবে করতে পারি? তো ফার্স্টে আমরা লিখলাম সিলেক্ট ফ্রম প্রজেক্টস। ওকে, দেন এই জায়গা থেকে আমরা কি নিব? আমরা নিব ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি। তো এইসব ডিপার্টমেন্ট আইডি গুলো আমরা কিন্তু প্রজেক্ট টেবিল থেকে পাইছি। তার মানে হচ্ছে যে এইসব ডিপার্টমেন্টে কিন্তু এইসব ডিপার্টমেন্টে কিন্তু প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে। এখন আমাদের কি করা লাগবে? আমাদের লাগবে হচ্ছে যে ওইসব ডিপার্টমেন্ট নেওয়া যেসব ডিপার্টমেন্টে কোনো প্রজেক্ট অ্যাসাইন করা হয়নি। তো এটা আমরা কোন জায়গা থেকে নিব? আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে নিব কারণ ডিপার্টমেন্ট টেবিলে আমাদের সবগুলো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তো আমরা কি করবো? যে সিলেক্ট স্টার্ট ফ্রম ডিপার্টমেন্টস where ডিপার্টমেন্ট আইডি নট ইন। ইন কেন? আমরা হচ্ছে যে এরিয়া থেকে আমরা লিস্ট পাচ্ছি, ওকে, ডিপার্টমেন্টের আইডি লিস্ট পাচ্ছি। তার মানে এটা কি করতেছে? আমরা এই জায়গা থেকে কি করলাম? আমরা ওইসব ডিপার্টমেন্ট আইডি নিলাম, ঠিক আছে, যেগুলোর মধ্যে প্রজেক্ট অ্যাটেন্ড করা হয়েছে। তারপর আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে মানে যেই এই জায়গাতে যে আইডি গুলো পাইছি ওগুলো বাদ দিলাম আর কি। ওগুলো বাদ দিয়ে যেগুলো থাকবো ওগুলোই হইতেছে যে ওইসব ডিপার্টমেন্ট যেসব ডিপার্টমেন্টে কোনো প্রজেক্ট অ্যাটেন্ড করা হয় নাই। তার মানে শিফট কার্টিংটা দিব। ওকে, তো আমরা কোনো ডিপার্টমেন্ট পাই নাই, ঠিক আছে। ডিপার্টমেন্ট পাইনি কেন? পাইনি কারণ হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট ছিল 4টা, 1 2 3 4। ডিপার্টমেন্ট যদি খেয়াল করেন তো দেখেন যে 1 2 3 4, মানে 4টা ডিপার্টমেন্ট। আর আমরা যদি একটু প্রজেক্টের দিকে তাকাই, আমাদের প্রজেক্ট আইডি হচ্ছে 4টা, আর ডিপার্টমেন্ট আইডি দেখেন যে 1 4 3 2। মানে আমাদের সবগুলো ডিপার্টমেন্টে প্রজেক্ট অ্যাটেন্ড করা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা কোনো ডিপার্টমেন্ট পাই নাই, ঠিক আছে, যেই ডিপার্টমেন্টে প্রজেক্ট অ্যাটেন্ড করা হয় নাই। তো আপনি চাইলে কি করতে পারেন না, আমাদের ডেটাবেসে ডিপার্টমেন্টে যে একটা ডিপার্টমেন্ট ইনসার্ট করতে পারেন, ওটা দেখতে পারেন। তো কোয়েরি মূলত এটাই। তো সিমিলারলি একটা কোয়েরি আছে, সিমিলারলি একটা কোশ্চেন হচ্ছে যে ফাইন্ড এমপ্লয়িজ নট অ্যাসাইন টু এনি প্রজেক্ট। সেম কোশ্চেন। তো এটা আপনারা ট্রাই করেন এটা। এটাতেও দেখবেন যে আমাদের কোনো ইয়ে আসবে না আর কি, কোনো এমপ্লয়ি আসবে না, কারণ আমাদের হচ্ছে যে সবগুলো এমপ্লয়িতেই অ্যাসাইন করা আছে, সবগুলো এমপ্লয়িরই প্রজেক্ট অ্যাসাইন করা আছে, ওকে। তারপরে চাইলে 2 একটা এমপ্লয়ি ইনসার্ট করতে পারেন আপনাদের ডেটাবেসে। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো 7 নম্বরটা আপনারা নিজে করবেন। 8 নম্বর কোশ্চেনে বলছে কি ফাইন এমপ্লয়িজ নেম হু ওয়ার্ক ম্যাক্সিমাম আওয়ার্স। তার মানে হচ্ছে আমাদের ওইসব এমপ্লয়ির নাম বের করতে বলছে যারা সব থেকে বেশি কাজ করছে, বেশি ঘন্টা ওয়ার্ক করছে। তো বেশি ঘন্টা ওয়ার্কে কই করছে? এই যে এমপ্লয়িজ প্রজেক্টসে, ঠিক আছে। এই জায়গাতে একটা এমপ্লয়ি আইডি আছে, আর এই জায়গাতে কত হাওয়ার কাজ করছে ওইটা আছে, ঠিক আছে। তো আমরা এটা করি, চলেন। ফার্স্টে লিখবো সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়ি প্রজেক্টস, এমপ্লয়ি প্রজেক্টস। ওকে, তো দেন আমরা কি করবো? আমরা দেখবো যে আমাদের ম্যাক্স আওয়ার্স ওয়ার্ক, ঠিক আছে, কত? WORK। আমাদের ম্যাক্স আওয়ার্স ওয়ার্ক হচ্ছে যে 130 ঘন্টা কাজ করছে। 130 ঘন্টা কে কাজ করছে, কারা কাজ করছে, এটা আমরা কিভাবে বের করবো? আমরা কুড়ি চালাম আরেকটা, এটা হচ্ছে আমাদের আউটার কুইরি ফ্রম এমপ্লয়ি প্রজেক্টস। তো এই জায়গা থেকে আমরা কি নিবো? আমারে ওইসব এমপ্লয়ি দাও, ঠিক আছে। এটা আমরা বলতেছে আমার ওইসব ডেটা দাও, ঠিক আছে, যেসব ডেটাতে আমাদের ম্যাক্স আওয়ার্স ওয়ার্ক করা হয়েছে। বা আমার ওইসব এমপ্লয়ির আইডি দাও, ঠিক আছে, যারা ম্যাক্স ঘন্টা ওয়ার্ক করছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো? আমার হাওয়ার্স ওয়ার্ক ইকাল টু পাওয়ার ইন্টার। তো এই যে আমরা একজন এমপ্লয়ি পাইছি,
ঠিক আছে, একজন এমপ্লয়ি পাইছি। আর ধরেন যে আমাদের এমপ্লয়ি প্রজেক্টসে মনে করেন যে আমরা কত পেয়েছি, আমাদের ম্যাক্স আওয়ার ছিল, আউটওয়ার ছিল 130। তো আমরা 130-এর যদি আরো থাকতো, ঠিক আছে, তখন আমরা সেই ক্ষেত্রে এই কুড়িটা চালিয়ে আমরা সবগুলা মানে যারা যারা বেশি কাজ করছে আর কি, বেশি ঘন্টা কাজ করছে, ম্যাক্স আওয়ার কাজ করছে, আমরা ওদের পুরো ডিটেলস পাই যেতাম। আমাদের সব তো দরকার নাই, আমাদের জাস্ট খালি দরকার হলো এমপ্লয়ি আইডি নেওয়া, কারণ আমাদের নাম দরকার। তো আমরা এমপ্লয়ি আইডি নিলাম। তাহলে তাহলে 106 নম্বর এমপ্লয়ি হচ্ছে সব থেকে মানে বেশি ঘন্টা কাজ করছে। তো আমাদের দরকার কি, যে আমাদের নাম দরকার। এখন নাম আমরা কই থেকে নিব? নাম নিব হচ্ছে আমরা এমপ্লয়িজ টেবিল থেকে। তো এমপ্লয়িজ টেবিল থেকে আমরা এমপ্লয়ির নাম নিব। ওকে, আমরা আবার যাই, আমরা আউটার কুইরি চালাবো। সিলেক্ট স্টার্ট ফ্রম, আচ্ছা আমাদের তো নেম লাগবে, জাস্ট আমরা এমপ্লয়ি নেম লিখবো। নেম ফ্রম এমপ্লয়িজ ফায়ার, ফায়ার এমপ্লয়ি আইডি ইন। কেন আমরা এই জায়গাতে ইন দিলাম? আমরা কিন্তু এই জায়গাতে একটা এমপ্লয়ি লিস্টও পাইতে পারতাম, বাট আমরা কিন্তু এই জায়গাতে একটা পাইছি, ঠিক আছে, আমরা লিস্টও পাইতে পারতাম, সেক্ষেত্রে আমরা ইন দিচ্ছি। মানে যতগুলা আইডি ম্যাচ করবে আমাদের এমপ্লয়ি টেবিলের আইডির সাথে, আমরা সবগুলা এমপ্লয়ি আইডি পেয়ে যাবো, মানে এমপ্লয়ি ডিটেলস কোন, নাম কোন, আইডি কোন, যা আছে সব পেয়ে যাবো আর কি। আপনার ডিপেন্ড করে আপনি কি কি নিতেছেন, ওটার ডিপেন্ড করে। এই জায়গাতে আপনি যদি স্টার দেন তাহলে সব পাই যেতেছেন, আপনি যদি এমপ্লয়ি নাম লেখেন আর যদি এমপ্লয়ি আইডি লেখেন তাহলে আপনি এমপ্লয়ি আইডি পাইতেছেন। আমরা চাইলে স্যালারিও দেখতে পারি, চাইলে নাম স্যালারি, তাও লিঙ্ক দিলাম। এই যে এমপ্লয়ি আইডি 106, এমপ্লয়ি নেম হচ্ছে ফ্র্যাঙ্ক, আর স্যালারি কত? 80,000 টাকা, 80,000 স্যালারি। তো ওগুলো সব থেকে বেশি ঘন্টা কাজ করছে প্রজেক্টে। তো এই তো, তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের যদি এসকিউএল এর কোনো টপিক লাগে তো আপনি কমেন্ট করতে পারেন। যদি টপিকের উপর আপনারা দেখতে চান, ভিডিও ভিডিও আপনারা ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।